ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, বরাদ্দ 1-এর 1। নদী স্রোতের ছন্দ যার সমতুল্য তা হলো, উত্তর ছড়ার। 1-এর 2। আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না, এখানে এসব বলতে যা বোঝানো হয়েছে তা হলো, উত্তর চিত্রশিল্প। 1-এর 3। কবি যে বর প্রার্থনা করেছিলেন তা হলো অমরত্ব। 1-এর 4। বিন্নি ধানের মাঠে শোনা যায়, উত্তর গুলির আওয়াজ। নেক্সট 5 দাগে দেখে নেব। 1-এর 5। শান্তিনিকেতনে রামকিঙ্করই সর্বপ্রথম এই রং এর ব্যবহার শুরু করেছিলেন, উত্তর অয়েল পেইন্ট। 6 নম্বর প্রশ্ন। 3টি শালিক ঝগড়া থামায় অবাক তাকায়, উত্তর চড়ুই পাখি। 1-এর 7 নম্বর প্রশ্ন। বেকুব শব্দটি কী ধরনের শব্দ, উত্তর আরবি ফার্সি শব্দ। 1-এর 8 নম্বর প্রশ্ন। চা, চিনি, লুচি এই শব্দগুলো এসেছে, উত্তর চীনা শব্দ থেকে। 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 14টি প্রশ্নের উত্তর করতে হবে, 14 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন কে? 2-এর 2। পাখি সব করে রব রাতি পোহাইল এই পংক্তিটি কোন কবিতার অংশ? 2-এর 3। পাগলা গণেশের কয়টি সন্তান ছিল? এবার নেক্সট পেজ দেখে নেব, প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নিও। নেক্সট পেজে কি বলেছে? 2-এর 4। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল, যেখান থেকে এই গুলির শব্দ শোনা গিয়েছিল তা কোথায়? 2-এর 5 নম্বর প্রশ্ন। পদ্য লেখা কখন সহজ হয়? 2-এর 6 নম্বর প্রশ্ন। মুন্ডমাল শব্দ কাকে বলে? 2-এর 7। একটি দেশি শব্দের উদাহরণ দাও। 2-এর 8। পেন নাম কোন ধরনের শব্দ? 2-এর 9। চাল ও ভাত শব্দ দুটি শব্দভাণ্ডারের কোন কোন শ্রেণীতে পড়ে? 2-এর 10 নম্বর প্রশ্ন। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? 2-এর 11। ঘড়িওয়ালা মাকুকে ভয় পেয়েছিল কেন? 2-এর 12। মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল? 2-এর 13। দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। 2-এর 14 নম্বর প্রশ্ন। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? 2-এর 15। একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। 2-এর 16। প্রাকৃতজ শব্দের উদাহরণ দাও। এবং 3 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর 1। খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল? 3-এর 2। রঙের প্রয়োজনও ছিল শিল্পে, রাম কিঙ্কর বেইজ ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মেটাতো? 3-এর 3। আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারিপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? 3-এর 4। চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনতে পারবে? 3-এর 5। ও মশাই আপনি বিকট শব্দ করছেন কেন? কোন কাজকে বিকট শব্দ বলে এখানে বলা হয়েছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই